এবারের জ্বরটা যে এত খারাপ কি বলবো, একদিনের জ্বরে সুস্থ মানুষকে একদম দুর্বল করে দেয় যে উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকে না তার। আর ঠান্ডা লাগলে জিহ্বার স্বাদ, গন্ধ, বাসনা সব নষ্ট হয়ে যায়। মুখে কোনো স্বাদই থাকে না, কি খাচ্ছি কি খাচ্ছি না এটার কোনো মনে করেন যে রুচিই থাকে না, বোঝাই যায় না যে আমি ঝাল লবণ কি খাই না খাই। যাই হোক, জ্বর ঠান্ডা হলে তো চলবে না, আমার তো সংসারের কাজ আমাকেই করতে হবে, কারণ আমি না খেলে কি হবে, আমার সংসারে আরও খাওয়ার মানুষ আছে, তাদের তো খাইতে হবে, তাদের খাবারটা তো আমাকেই বানায় দিতে হবে। এই তো উঠে কষ্ট করে উঠে মুঠে গেলাম চুলার পাড়ে, কী রান্না করব ভাবতেছি, বেশি কিছু করতে পারবো না, মানে একটা আইটেম করে রাখবো, শর্টকাট যেটা হয় সেটা। একটু মুরগির মাংস ছিল, মানে মিশানো মাংস, ফ্রেশ মাংস না, এই হাড়, বুকের পাখনা পুকনা, হাত পা চামড়া এগুলা ছিল। তো আমি আজকে এটা আলু দিয়ে মানে মাখা মাখা রসা করে ভাজি করে রাখবো, এটা দিয়ে যাতে খাওয়া হয়ে যায়। আর বাড়তি কোনো কিছু করব না, কারণ শরীরটা এত খারাপ যে আমি দাঁড়াই থেকে রান্না করব, রান্না করার পরিস্থিতিটা আমার ভিতরে নেই। এই তো আমার রান্নাটা আমি প্রায় সেরে ফেলতেছি, কমপ্লিটের দিকে। আর আমি রান্নাটা শেষ করেছি 1টার মধ্যে, শেষ করে আমার 2টার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি খাইতে গেছি কখন জানেন, আমি খাইতে গেছি আসরের নামাজের সময়, 5টার সময়। আমার মুখে একটু যদি খাবার কোনো রুচি থাকে, স্বাদ থাকে, আমার খাইতে যদি ইচ্ছা করে, কিন্তু কি করব, ওষুধ তো খেতে হবে খাওয়ার জন্য, আগে ভাতটা খেয়ে তারপরে তো ওষুধ খেতে হবে, খালি পেটে তো আর ওষুধ খেলে কাজ করবে না। এই তো এটা ভাবতে ভাবতে 5টা বেজে গেছে, 5টার সময় আমি একটু ভাত খেতে গেছি। আর আমার কাছে ফ্রেশ মাংসটা বেশি ভালো লাগে না, আমি মুরগির ফ্রেশ মাংস আমার একটু পছন্দ না, আমি খাইলেই হাড়ালা মাংস, হাড়ের মাংস যেগুলো আছে সেইগুলোই আমার কাছে ভালো লাগে। আমি একটু মানে বেছে বেছে হাড় চামড়া যেগুলো এগুলাই নিয়েছি, কারণ আমার এটা পছন্দ, আমি এটাই খাই। আমার মেয়ে ফ্রেশ মাংস খায়, তার বাবা খায়, ওদের জন্য ওটা রেখে দিই, আর আমি আমার জন্য এটা আলাদা করে আমি রান্না করে খাই। এই তো, ধন্যবাদ সবাইকে।